এই গল্পটি একটু মনোযোগ সহকারে শোনো, কারণ এই গল্পটা তোমার জীবনকে পরিবর্তন করতে চলেছে। একসময় এক সিংহী বনে একটি সন্তান প্রসব করে এবং প্রসবের সাথে সাথে সেই স্থানে তার মৃত্যু হয়। ঠিক সেই সময় ভেড়ার একটি দল পাশ দিয়ে যাচ্ছিল। যে সিংহ শাবকটি সদ্য পৃথিবীতে প্রবেশ করেছিল সে ভেড়ার সাথে চলে গেল, আর এখন সিংহ শাবকটি ভেড়ার মতো করে বড় হতে লাগলো এবং ভেড়াদের সাথে থাকতে থাকতে সে নিজেকেও ভেড়া ভাবতে শুরু করলো। সিংহ শাবকটি কখনো মাংস খায়নি এবং ভেড়ার সাথে থেকে সে ঘাস খেতে শুরু করেছিল। সিংহ কিভাবে বেঁচে থাকে, কিভাবে তার জীবন কাটায়, সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সে আদৌ জানতো না যে সে সিংহ, কারণ তার চারপাশে কেবল ভেড়া আর ভেড়া ছিল, আর সে ভেড়ার সাথে বড় হতে শুরু করেছিল। এমনকি সে কখনো সিংহের মতো গর্জন করেনি। তারপর বেশ অনেকটা সময় কেটে গেল এবং সিংহ শাবকটি তরুণ সিংহের পরিণত হলো। ভেড়ার পালের মধ্যে তাকে অন্যরকম লাগছিল, কিন্তু ভেড়ার সাথে থাকতে থাকতে তার স্বভাব ভেড়াদের মতো হয়ে গিয়েছিল। একদিন এক বৃদ্ধ সিংহ ভেড়ার পালকে আক্রমণ করে, কিন্তু বৃদ্ধ সিংহটি যখন ভেড়ার পালের মধ্যে ওই তরুণ সিংহটিকে দেখল তখন সে অবাক হয়ে গেল। সে তার চোখে বিশ্বাস করতে পারছিল না। সে দেখতে পেল একটি তরুণ সিংহ ভেড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এমন দৃশ্য এর আগে সে কখনোই দেখেনি। সে ভুলে গিয়েছিল যে সে সেখানে ভেড়া ধরতে এসেছে, তাই সে ভেবেছিল সিংহের সাথে কথা বলে জিজ্ঞেস করবে এসব কি হচ্ছে। তখন সেই তরুণ সিংহকে ধরতে বুড়ো সিংহটি ভেড়ার পালের উপর হামলা করল। ভেড়ারা সেই বৃদ্ধ সিংহকে দেখতে পেয়েই প্রাণ বাঁচাতে ছুটতে লাগলো। সেই ভেড়াদের সঙ্গে সঙ্গে তরুণ সিংহটিও প্রাণ বাঁচাতে পালাতে শুরু করে। কিছুক্ষণ পর বৃদ্ধ সিংহ তরুণ সিংহটিকে ধরে ফেলল। এরপর বুড়ো সিংহটি যুবক সিংহকে বলল, তুমি বোকা, আমাকে দেখে পালাচ্ছ কেন? তখন তরুণ সিংহটি কেঁদে কেঁদে বলল, আমাকে ছেড়ে দাও, আমি একজন সাধারণ ভেড়া, আমাকে যেতে দাও। সে বুড়ো সিংহটিকে দেখে ভেড়ার মতো কাঁপছিল। বুড়ো সিংহ এই কথা শুনে অবাক হলো এবং বুঝতে পারল এখানে কি হচ্ছে। বুড়ো সিংহ তরুণ সিংহকে নদীর ধারে নিয়ে গেল। তখনও তরুণ সিংহটি সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু বৃদ্ধ সিংহ তাকে নদীর দিকে ঠেলে দিয়ে তাকে পানিতে নিজের দিকে তাকাতে বলে। নদীর পানি ছিল সম্পূর্ণ শান্ত। বুড়ো সিংহ যুবক সিংহকে বলল, এই নদীতে তোমার মুখের দিকে তাকাও আর আমার মুখের দিকে তাকাও। এই নদীতে তোমার দেহ দেখো আর আমার শরীর দেখো। ইয়ং সিংহ ভয়ে ভয়ে নদীতে তার মুখের দিকে তাকালো এবং নদীতে তার মুখ দেখতে পেয়ে সে অবাক হয়ে গেল। সে দেখতে পেল তাকে দেখতে ভেড়ার মতো নয়, সিংহের মতো দেখাচ্ছে। বাস্তবতা বুঝতে তার দেরি হয়নি, আর 1 সেকেন্ডের মধ্যে সে সিংহের মতো গর্জন করে উঠল। তার গর্জন শুনে পুরো বন কেঁপে উঠল। সে নিজেকে চিনতে পেরেছে, নিজের ক্ষমতাকে চিনতে পেরেছে এবং সে নিজের মধ্যে একটি শক্তি অনুভব করতে লাগলো যা সে আগে কখনো অনুভব করেনি। তখন সে ভাবল ভেড়ার মতো বেঁচে থাকা বাস্তব নয়, এটা একটি মানসিক ধারণা ছিল, আর এখন সে বাস্তবতা জানতে পেরেছে। এই গল্প থেকে একটি ইতিবাচক মেসেজ পাওয়া যায়। তুমি মিথ্যে বলে তোমার মধ্যে যে দুর্বলতা তৈরি করেছো তা দূর করো। তুমিও ভেড়ার মধ্যে আটকে পড়া সিংহের মতো। তোমার চারপাশের সমস্ত মানুষ তোমাকে অনুভব করায় যে তুমি তোমার জীবনে কিছুই করতে পারবে না, কারণ কোথাও তুমিও তাদের সাথে থাকতে থাকতে তাদের মতো হওয়ার চেষ্টা করো। তোমাকে ভিড় থেকে দূরে থাকতে হবে এবং তোমার সম্ভাবনা, তোমার ক্ষমতাকে চিনতে হবে। আর যেদিন তুমি তোমার ক্ষমতা এবং যোগ্যতাকে চিনতে পারবে, সেদিন কেউ তোমাকে সিংহের মতো গর্জন করা থেকে বিরত রাখতে পারবে না। তোমার সাফল্যের শিখরে পৌঁছানোর থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না।
আজকে ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত।